জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। পবিত্র শ্রাবণ মাস চলছে, তাই কয়েকজন আমার কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে এই শ্রাবণ মাসে অনেকেই এই সবুজ লাল চুড়ি পরে, এটা পরা যাবে কিনা বা সবাই পরতে পারে কিনা, যে নাকি তারা যারা শুধু শ্রাবণ মাসে পুরোটা নিরামিষ খায় তারাই পরতে পারবে, অন্যরা পরতে পারবে কিনা। শ্রাবণ মাসটা পবিত্র মাস, শিবের মাস, অবশ্যই এই মাসটা নিরামিষ খাওয়া উচিত। যারা পারে না মানে পুরো মাস ধরে নিরামিষ খেতে, তারা হয়তো সোমবার করে খাচ্ছে। তবে শিবের কৃপা পাওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকে তার জীবনের নিত্যনৈমিত্তিক দিনের একটা জিনিস ছেড়ে দেয়। কেউ ধরেন ভাবলো যে এই একটা মাস আমি চটি করবো না, চটি ত্যাগ করেন অনেকে। কেউ বলেন এই এক মাস আমি অন্ন নেব না। কেউ ভাবেন যে এই এক মাস আমি দুধ খাবো না। কেউ ভাবেন যে আমি এক মাস ফলাহার করে থাকবো। এভাবে বিভিন্ন নিয়ম তারা নিয়ে থাকেন। তো ওটার সঙ্গে এই চুরির কোনো সম্পর্ক নেই। এই চুরি পোশাক শিবকে খুশি করার জন্য পরানো হয় বা পরা হয়। কি কি পছন্দ? সবুজ রং, হলুদ রং, সাদা রং শিবের প্রিয় রং। তাই এই সময় অনেকে সাদা পোশাক পরেন, সবুজ রঙের পোশাক পরেন কিংবা হলুদ রঙের পোশাক পরেন। এই যে আমরা সবুজ রঙের চুড়ি, লাল রঙের চুড়ি হাতে ধারণ করি বা এটাকে শুভ মনে করি, কারণটা হচ্ছে পার্বতী মাতাকে খুশি করার জন্য, শিবশঙ্করকে প্রসন্ন করার জন্য এই সবুজ রঙের, লাল রঙের চুড়ি আমরা ধারণ করে থাকি। বিশেষ করে সবুজটা, লালও তার সঙ্গে আমরা ধারণ করি। কেউ গৌরী মাতাকে অর্থাৎ পার্বতী মাতাকে এটা অর্পণ করেন, এই আলতা সিঁদুর সবুজ রঙের এই যে চুড়ি দেবী মাকে অর্পণ করেন। মূল তত্ত্ব কথা হচ্ছে গ্রীষ্মের দাবদাহের পর, গ্রীষ্মকালে অনাবৃষ্টির ফলে বা ভীষণ গরমের ফলে গাছপালা শুকিয়ে কাঠ হয়ে যায়, মাটি ফেটে চৌচির হয়ে যায়। যখন শ্রাবণের বর্ষা নামে, আষাঢ় মাস থেকে ধীরে ধীরেই শুরু হয়, শ্রাবণ মাসে খুব বেশি করে বৃষ্টি হতে থাকে। সেই সময় নতুন করে আবার কচি কচি ঘাস জন্মায়, গাছে নতুন নতুন পাতা জন্মায়, গাছ খুব ফলে ফুলে ভরে উঠে, অনেক ফুল ফুটতে থাকে, খুব সুন্দর বৃক্ষলতা পাতা তৈরি হয়। মনে করা হয় প্রকৃতিতে এখন নতুনভাবে গর্ভাধান হচ্ছে, যেটাকে আমরা গর্ভাধান সংস্কার বলি। মনে করা হয় প্রকৃতিতে গর্ভাধান সংস্কার হচ্ছে। এই সময়ে শাকসবজি খুব ভালোই পাওয়া যায়। বৃষ্টির কারণে প্রত্যেকটা বৃক্ষ সতেজ হয়ে ওঠে, অর্থাৎ প্রকৃতি সবুজ হয়ে ওঠে। তা প্রকৃতির মায়ের এই সবুজ রঙকে মনে রেখে, প্রকৃতির মায়ের এই আনন্দকে মনে রেখে হৃদয়ে ধারণ করে শিব যেমন প্রসন্ন হয়, তাই শিবকে প্রসন্ন করার জন্য, পার্বতীকে প্রসন্ন করার জন্য, দেবী মায়ের কৃপা লাভ করার জন্য আমরা এই চুড়ি ধারণ করি। প্রকৃতি যেমন সবুজ হয়েছে, তাই আমরাও হাতে এই সবুজ রঙের চুড়ি পরে, কেউ সবুজ রঙের টিপ লাগিয়ে, সবুজ রঙের কাপড় পরে তারা শিব ঠাকুর তথা দেবী মাতাকে খুশি করতে চান, প্রকৃতিকে খুশি করতে চান। তো অবশ্যই সাত্ত্বিক আহার করা উচিত। আর এই চুড়ি গ্রহণ করতে হলে বা চুড়ি পরতে হলে যে বিশেষভাবে বিশেষ কোনো নিয়মের বন্দী হতে হবে, সেটা কোনো কথা নয়। আপনি নিরামিষ খেতে পারেন, খুব ভালো কথা। নিরামিষ খাওয়া শ্রাবণ মাসে যে কোনো একটা বাজে অভ্যাস ত্যাগ করতে পারেন, ভালো কথা। কিন্তু ভগবানকে খুশি করার জন্য আমরা নতুন কিছু নিয়ম নিতেই পারি। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর জানা হয়েছে। আরেকজন প্রশ্ন করেছেন, শিব ঠাকুরকে ডাবের জল কি চড়ানো যায়? অবশ্যই শিব ঠাকুরকে ডাবের জল চড়ানো যাবে। দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত দিয়ে তো আমরা অভিষেক করাবো। এবং সেদিন বলেই দিয়েছি, প্রত্যেকটা দ্রব্য দেওয়ার পর আবার গঙ্গার জল ঢেলে পরিষ্কার করব, তারপরে অন্যটা আবার দ্রব্য প্রদান করব। ঠিক তেমনি ভাবে আমরা ডাবের জল প্রদান করতে পারি। ডাবের জল প্রদান করার পর আবার তাকে গঙ্গা জলে অভিষেক করাতে হবে। ঠিক সেরকম ভগবানের প্রিয় আরেকটি রস আছে, কি? আখের রস। আখের রস দিয়ে ভগবানকে অভিষেক করালে ভগবান খুব প্রসন্ন হন। তো সেইভাবে আমরা অভিষেক করাতে পারি। ভগবানের প্রিয় প্রিয় ফল আমরা অর্পণ করতে পারি ভগবানের চরণে।
তাই আপনারা ডাবের জল অবশ্যই অর্পণ করতে পারেন, ভগবান প্রসন্ন হবে, এতে কোনো অসুবিধা নেই। তো এইভাবে আরো ছোট ছোট কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এইভাবে যদি কোনো ছোট ছোট প্রশ্ন থাকে, জানার কিছু থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব, শিবশঙ্করের কথা শ্রবণ করানোর চেষ্টা করব। তাই আসুন, মহাদেবকে প্রসন্ন করার জন্য, গৌরী মাতাকে প্রসন্ন করার জন্য আমরা এই চুড়ি ধারণ করি হাতে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ।